সোয়ানোটা হরিণ আছে এখানে। ঠাস করে যদি ওইভাবে পড়ে যায় আন্টি, মোবাইল যদি ঠাস করে ওইভাবে পড়ে যায় পড়বে না, ভিতরে ঢুকেছে যে হাত দিয়ে পড়ে না, ব্যালেন্স না থাকলে তো পড়তেই পারে। পড়ে গেলে উপরতে পারে হলে আসবো। বাহ, বহুত হরিণ খাচ্ছে কি সুন্দর, দেখ বাচ্চা হরিণ, দেখ এটা বাচ্চা হরিণ, একেবারে বাচ্চা হরিণ, এখন শিং টিং গজায়নি আমাদের বাচ্চা হরিণ। কি হলো হরিণ? এটা হলো ব্যাগের গাছ, সুন্দর ব্যাগ ধরেছে গাছে। ব্যাগের গাছ পেরিয়ে নীল ময়ূর। বাহ, ফাইন, সুন্দর। ডিম দিছে না আন্ডা দিছে? আন্ডা দিছে, ডিম দিছে। বাহ, এক জোড়া ডিম দিছে। এই মুহূর্তে বিশাল ময়ূর, যারা দেখেনি তারা দেখুক। আসো আসো, এদিকে তাকাও বাবা, না তাকাও। কোনটা? হ্যাঁ, সুন্দরী তো, ফাইন। যখন আরো পেখম মেলে না তখন আরো বেশি সুন্দর। উঠো উঠো। না, পেখম সবসময় মেলাবে ওরে। আলসা হয়ে গেছে, এত শুয়ে থাকলে হয় না, উচিত না। এমন না ঘুঘু মনে হয় বানো। রেসাস বানর, কোথায় রেসাস বানর? ওই তো বানর। কালিম পাখি, আগে রেসাস এই কালিম পাখি। আরে এগুলো কিসের স্যার? আসো, এই বদলে দাও। আসো, বদলে দাও। তুলে রাখছি, ঠিক আছে। পাতাকপি দিচ্ছে, আর হচ্ছে যে শসা দিচ্ছে, কলা দিচ্ছে। এটাই ওর সকালের নাস্তা। ক্যামেরা এইটা একটার মধ্যে দিলে পুরাটাই আসছে। সেটা তো আমি আগেই দিছি। এই বান্দর দেখি গরি বানরের বাচ্চা। আপনার কিন্তু দেখা যাচ্ছে। স্যার স্যার স্যার, আপনি তো চলে গেলে হবে না, ভিডিও চলতেছে, একটু ইন্টারভিউ দিয়ে যাবেন।
কেমন কি? এই যে আমাদের আজকে টুরিস্ট গাইড আমাকে বানর দেখাতে নিয়ে যাচ্ছে। তুমি কি বানর দেখাতে নিয়ে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে। যদি পাই হরিণের বাচ্চা দেখাবে। হরিণের বাচ্চাও আছে ওখানে, আর কি আছে? ময়ূর দেখতে যাচ্ছি। ময়ূরও আছে, আমি তো দেখে আসলাম। স্যার দেখা শেষ? হ্যাঁ মোটামুটি তো দেখলাম। কি কি দেখেছেন আর কি কি দেখেননি? জয়ারয়া ধাম, তার জয়রাজধাম, জয়রাধাম, তার মোটামুটি তার বাসস্থান, তার প্রাসাদ দেখলাম, লেকগুলো ঘুরে দেখলাম, হরিণগুলো দেখলাম, এগুলো এই দেখা শেষ করলাম আর কি। আপনি কি কি দেখছেন? হরিণ, আফ্রিকান টিয়া, ময়ূর, বঙ্গবন্ধুর হাতে লাগানো হৈমন্তী বৃক্ষ, এখন কেবল পাতা বাড়াচ্ছে, পাতা নেই। কোনটা হৈমন্তী বৃক্ষ? এখান থেকে ডান পাশে ওই যে দেখা যাচ্ছে, এখান থেকে ডান পাশে দেখা যাচ্ছে ওইটা হৈমন্তী বৃক্ষ। এখান থেকে ওখানে সাইনবোর্ড আছে। আচ্ছা, সাইনবোর্ড দেওয়া আছে, আপনারা যারা দেখেননি দেখে আসবেন। আপনার কেমন লাগতেছে এখানে ঘুরতে? পরিবেশটা ভালোই, কিন্তু মেইন ভবন দেখতে যাইনি, অনুমতি নেই। আপনি কি জাদুঘরে গেছিলেন? জাদুঘরের টিকিট 30 টাকা। জাদুঘর দেখতে যাইনি। জানি না, জাদুঘরের টিকিট 30 টাকা। আমরা জাদুঘর থেকে ঘুরে আসছি। আচ্ছা, সুন্দর, জাদুঘরের ভেতর অনেক কিছু আছে দেখার মতো, রাজকীয় জিনিস টিনিস সব আছে। এর টাকা নেই। যাদের টাকা নেই তাদের জন্য সার্ভিস অন্য আছে, বাইরে থেকে ঘুরে চলে আসতে হবে। বাইরে থেকে ঘুরে আসছি। জি। ফুলের বাগান, গোলাপ ফুল, ফুল ছেঁড়া নিষেধ, কর্তৃপক্ষের আদেশ এটা। আম গাছে মোল ধরছে। একটা জিনিস মিস করে দিছেন। কি জিনিস? নানির নাচ। কোথায় নানি? কোথায় নানি নাচেন? ভিডিওগ্রাফার রেডি? নাচেন 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 না 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 নাচ করা হ্যাঁ নিশ্চয় নাচেন, নেন, সমস্যা নেই। না 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 এই যে আপনি গণভবনে আসছেন, না দিয়া তুমি আসো না তুমি হ্যাঁ নাচা হয়ে হ্যাঁ, দুজনে নাচলেই হবে। কি কয়, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, আসলে মানুষ বলবে কি বলবে? সেই চ্যানেল মানুষ তো বলবেই, মানুষের বলার তো ইয়া নেই। নাচেন নাচেন না, এই তো ফাইন, লান সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর। মানে আসলে রাজা আমলে আপনার মনে হয় জন্ম হয়নি, তাহলে আপনাকে আর ওখানে থাকতে হতো না, আপনাকে নিশ্চিত নিয়ে চলে আসতো, বুঝছেন? হ্যাঁ, বৃদ্ধাশ্রম না তো, এটা রাজকীয় ভবন। এটা ওইটা বৃদ্ধাশ্রম? আহা, তাহলে তো এই জায়গা আপনাকে রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, আপনি হয় বৃদ্ধাশ্রমে থাকবেন, কিন্তু পাশেও তো বৃদ্ধাশ্রমে থাকার যোগ্যতাই অর্জন করেনি। এখনো বৃদ্ধ হইনি। সেটাই, বৃদ্ধাশ্রমে আসার আগে তো যোগ্যতা অর্জন করা লাগবে, সবাই তো আসতে পারবে না। নানির সাথে নানির সেবা করার জন্য চলে আসতাম। সেবা করার ভয়েই সব বৃদ্ধাশ্রমে দেয়। হ্যাঁ, সেবা করার ভয়ে বৃদ্ধাশ্রমে দেয়। সেবা করা